অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। অতি জরুরি সংস্কারের পরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের অধিকাংশই 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। রাষ্ট্র সংস্কার গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ভাগে এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে। 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি বেশ কিছু আশু প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি, ইনফ্যাক্ট একটা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি। জনপ্রশাসনে অগ্রাধিকার পাচ্ছে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করা, মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস, জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসেবে অভিহিত করা সহ অন্যান্য প্রস্তাব। বিচার ব্যবস্থায় আশুকরণীয়র মধ্যে আছে বাণিজ্যিক আদালত গঠন, পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন, মামলা জট কমাতে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ, জুডিশিয়াল সার্ভিস সদস্যদের আচরণবিধি নির্ধারণ সহ আরও বেশ কিছু প্রস্তাব। পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে পুলিশদের মানবাধিকার ট্রেনিং ও আচরণবিধি প্রণয়ন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশুকরণীয়র মধ্যে আছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, গণমাধ্যম নীতিমালা সংশোধন, অনলাইন ভোটিংয়ের পরীক্ষা নিরীক্ষা শুরু করা সহ আরও কিছু বিষয়। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে, ন্যায়পাল নিয়োগ, কালো টাকা কখনোই সাদা না করার আইন প্রণয়ন, বেসরকারি পর্যায়ের ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা সহ আরও কিছু করণীয়। তবে সংবিধান সংস্কার কমিশন কোনো আশুকরণীয় পেশ করেনি। তাদের প্রতিটি প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে বলে জানান আসিফ নজরুল। সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এ সময় ঘোষণাপত্র নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জানান বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে, সেটি নিয়েও আলোচনা হবে। বলেন এক্ষেত্রে ছাত্রনেতারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। এ সময় সবাই প্রক্রিয়াটিকে বেগবান করার চেষ্টা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই, আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্ররা যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবেন। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আসিফ নজরুল। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।